সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে সকাল থেকে এত ভীষণ রোদ উঠেছে, তো সে তো আর বলার কথা নয়। তো জামাই ষষ্ঠী থেকেই কিন্তু এইরকম গরমটা আবার পড়েছে। তো জামাই ষষ্ঠী 2 দিন একদমই বৃষ্টি হচ্ছিল না, তো এই কদিন একটু বিকেলের দিকে বা রাতের দিকে একটু না একটু বৃষ্টি হয়েই থাকছে। তো যাই হোক, এদিকে এই যে বেশ কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলো নিয়েই উপরে চলে এসেছি। কারণ কি বলতো, উপরে আগের দিন গিয়ে বেডশিট কেচেছিলাম, তো সেগুলো দিয়েছি, দেখছি কি এক রোদেতেই শুকনো হয়ে গেছে। তো নিচে দিলে না সেরকম একটা শুকনো হয় না, বুঝলে তো, দুবার রোদে দিতেই হবে। তো এই কারণেই আমি ভাবলাম কি চলো তাহলে উপরে দিয়ে আসি, তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, দুপুরের মধ্যে তুলে নিয়ে আসবো। কারণ কি বলতো, এতার ওতার দিতেও না বিরক্তি লাগে, বুঝলে। একটু কষ্ট করে উপরে এসে যদি জামা কাপড়গুলো মেলে দেওয়া যায়, তাহলে কিন্তু একটা রোদেই শুকনো হয়ে যায়। তারপরে কি বলতো, আজকে আমার হাজব্যান্ডের অনেকগুলো প্যান্টও ছিল, সেগুলো কেচেছিলাম, হাফ প্যান্ট আর কি, কাজের প্যান্ট ছিল। তো সেগুলো যেহেতু মোটা মোটা, এই কারণে ভাবলাম কি তাহলে উপরেই যাই। তারপর মেয়ের জামা আছে, মেয়ের ফ্রকগুলো তো যাদের বাচ্চা রয়েছে তারা তো বোঝোই, ফ্রকগুলো এত মোটা হয় তো শুকনো হতে চায় না। তো একটু রোদে ভালো দিলে তাহলে কিন্তু এক রোদেই শুকনো হয়ে যাবে। এই কারণে একটু কষ্ট করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। গুড মর্নিং। অনেকদিন পর তোমাদের সাথে ছাদে কথা বলছি, বলো, অনেক দিন পরে। তো এখন যেহেতু মেঘলা মেঘলা আবার বৃষ্টি আসছে, বর্ষা বর্ষা ওয়েদার এসে গেছে, বুঝলে তো। তো এই কারণে এই যে ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম। কারণ কি বলতো, স্নানের বেলা এসে তুলে নিলে না শুকনো হয়ে যায়। আগের দিনকে বেডশিট কেচেছিলাম, তো সেগুলো দেখছি কি সব শুকনো হয়ে গেছে। এই কারণে ভাবলাম কি চলো ছাদে ঢালে দিই। আর এই যে দেখো চারিদিক কেমন সবুজ দেখছো। তো কালকে থেকে আবার ভাবছি মর্নিং ওয়াক যাব, তো এই দুদিন যাওয়া হয়নি। তো এই আর কি। তো চলো আমাদের ছাদের পরিবেশটা তোমার দেখাই। এই দেখো চারিদিকে সবুজ, আর আমাদের করবী ফুলটা কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। ওই দেখো পুরো হলুদ হয়ে আছে, দেখো ওই যে কি সুন্দর চারিদিকটা দেখো সবুজ পুরো। এই যে জামা কাপড়গুলো দিয়ে দিলাম এইখানে। মাঠের দিকটা দেখলে না আরও বুঝতে পারবে। তো আমার ভিডিওর যারা বন্ধুরা রয়েছে তারা কিন্তু আমার এই দিকের প্রাকৃতিক পরিবেশ দেখতে বেশি ভালোবাসো, তাদেরকে শেয়ার করি। এই দেখো চারিদিকটা দেখতে পাচ্ছ শুধু সবুজ আর সবুজ। এই বর্ষার জন্য আরও বেশি। আর আমি ফোনের দিকে তাকিয়ে না কথা বলতে পারছি না, এত রোদ উপরে। তো চলো এবার নিচে যাই। মোটামুটি নিচে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি, উপরের ঘরের কিছু কাজকর্ম বাকি রয়েছে, উপরের ঘরে এখনো ঢুকিনি। চলো নিচে যাই। জামা কাপড়গুলো মেলে চলে এলাম উপরের ঘরে। তো নিচে সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। তো আগে কি বলতো, নিচে যেহেতু বেশি ব্যবহার হয়, তো ভাবলাম কি নিচের ঘরটা যদি আগে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো এই কারণে প্রতিদিন কিন্তু আমি নিচের ঘরগুলো আগে পরিষ্কার করে নিই। বেশি তো নিচেই থাকি, তোমরা দেখতেই পাও, সমস্ত রকম কাজবাজ থাকে কিন্তু নিচের ঘরে বেশি। প্রত্যেকের দেখবে যাদের উপরে সমস্ত কিচেন, বিশেষ করে কিচেন যেখানে থাকবে, মেয়েদের তো কাজ সেখানেই বেশি, তাই না? তো আমার যেহেতু কিচেনটা নিচে, তো নিচেই আমার কাজ বেশি হবে, এটা বলার আর কিছু নেই। আর কি বলবো, তো দেখো এদিকে চলে এসেছি উপরের ঘরে। উপরের ঘরে শুধুমাত্র বিছানাটা গুছালেই আমার হয়ে যাবে। কারণ ওই যে শুধু রাত্রে করে এখানে শুতে আসছি, এই কারণেই কিন্তু আমি মুছছি না। সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, এই যে গরমটা যা পড়েছে, আমার একদম ইচ্ছে করে না কি ওপর নিচ ঘর মুছি। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়লেই কিন্তু আমি উপরের ঘরটা মুছে নিই, কিন্তু ওই যে এত গরম আমি আর নিতে পারি না। তারপরে কি বলতো, মেয়েটার ঝামেলা রয়েছে। এখন তো মেয়েটা স্কুলে যাচ্ছে না, ও পড়তে থেকে এলেই কিন্তু ওর সাথে আমার সঙ্গ দিতে হচ্ছে। ও খেলা করছে, ও পড়তে বসছে, সেগুলো তো আমাকে সঙ্গ দিতে হবে, বলো। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি কিন্তু বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। তো এখানে এই বিছানাটাই সাদা, হোয়াইট কালারের একটা বেডশিট আমি পেতেছিলাম। তো আমাদের যেহেতু লেদের কারখানা রয়েছে, সত্যি কথা বলতে কি বলো তো,
আমার হোয়াইট বেডশিট সবথেকে বেশি পছন্দ, কিন্তু পাততে পারি না, কারণ ওই যে আমাদের লেদের কারখানা রয়েছে, মানে কি বলবো, একটু লালি ভাব, মানে আমার হাজব্যান্ড যেখানে শোই সেখানে একটু না একটু লালিভাব হয়েই থাকে। তো কি বলবো, পাততে পারি না, তবু মাঝে মধ্যে একটু আধটু ইচ্ছা হয়, বুঝলে তো। সব সময় তো ভালো লাগে না বলো, একঘেয়েমি। তো দেখবে সাদা যেহেতু শান্তির প্রতীক, ঘরে দেখবে অনেকটা পজিটিভিটি কাজ করে। তো আমি এটা তো বিশ্বাস করি। তো কে কিভাবে নেমে আমি জানি না, তো আমি এটা কিন্তু ভীষণ বিশ্বাস করি যে সাদা কিছু অনেকটা শান্তি দেয়। তো যাই হোক, এই যে আবার বেডটা গুছানো হয়ে গেল, তারপরে চলে এসেছি নিচে। তো দেখো এই যে বাসি কত বাসন পড়েছিল দেখেছো, সব মেজেছি। তারপরে এদিকে হাজব্যান্ড বাজার করেও নিয়ে চলে এসেছে, আর আগের দিনে এই যে হাজব্যান্ড নিয়ে এসেছিলো রুই মাছ আর একটু চুনো মাছ, তো সেগুলোই বেঁচে গিয়েছিল, ডিপে রেখে দিয়েছিলাম, মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেগুলো সকালবেলা বের করে রেখেছি। আর ওই যে প্লাস্টিকটাতে নিয়ে এসেছে নাকি হাজব্যান্ড কাতলা মাছের ডিম। তো কি বলবো বন্ধুরা, তো আমি তো খাওয়ার পরে ভিডিওটা এডিট করছি, এত ভীষণ সুন্দর খেতে ছিল ডিমটা, মানে বলার কথা নয়, আমার খুব ভালো লেগেছে ডিমটা খেতে। তো যাই হোক, এদিকে দেখো হাজব্যান্ড নিয়ে এসেছে আম, আর আমটা কি বলবো, মানে ভালো লাগেনি আমার, টক ছিল আমটা। তারপরে এই যে দেখতেই পাচ্ছ, বলেছিলাম কি একটু উচ্ছে নিয়ে আসবে, ও আবার বেগুন নিয়ে এসেছে, বলে কি শুধু উচ্ছে দিয়ে চচ্চড়ি করলে কেমন যেন লাগে, একটু বেগুন দিও। তো এই যে দেখো একদম টাটকা টাটকা বেগুন, মানে সবজি নিয়ে এসেছে, বুঝলে। তারপরে এই যে দেখো উচ্ছেও নিয়ে এসেছে। তো এখন দেখছি কি, মানে বাজার থেকেও যে উচ্ছেগুলো নিয়ে এসেছে সেই উচ্ছেগুলোতেও পোকা রয়েছে। তো কি আর বলবো বলো, মানে প্রত্যেক জিনিসের মধ্যে ভেজাল রয়েইছে। তো যাই হোক, তারপরে দেখুন কি নিয়ে এসেছে। তো এই যে দেখো একটা বড় সাইজের কুমড়ো নিয়ে এসেছে। তো হাজব্যান্ড বলছে কি বিকালবেলাতে একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে আর ছোলা ভেজাবে, ছোলা দিয়ে একটু তরকারি করো, রুটি খাবো। রুটি নয়, পরোটা, ও রুটি খেতে চায় না, পরোটা করবো। তো যাই হোক, ওই সবজি নিয়ে এসেছে। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, এই যে চুনো মাছগুলো ভাজছি, উচ্ছে চচ্চড়িতে দেবো, আর ওই যে মাছটা মেয়েটা খাবে। আর এই যে কাতলা মাছের ডিমগুলো সুন্দর করে বড়া করে নিয়েছি। আর এই যে হাজব্যান্ডের রিকোয়েস্টে ছোলা ভিজিয়েছি, আমি তেমন একটা ছোলা খাই না, বুঝলে তো। তো এদিকে দেখো উচ্ছে, বেগুন, পেঁয়াজ, আলু, পটল আর মাছের ঝোলের জন্যে এই যে লম্বা লম্বা করে আলু কেটেছি, আর একটা বেগুনও ভাবছি কি দিয়ে দেবো, আর লেবু কেটেছি একটু, মানে হাজব্যান্ডের জন্য একটু জল করব। আর এই যে আজকে আমার টিফিন দেখো, ডালিয়া করেছি আর একটা বড় সাইজের শসা কেটে নিয়েছি। আমার ডালিয়া খেতে কিন্তু বেশ লাগে, বুঝলে তো। কারা কারা ভালো খাও গো, আমাকে কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো। তো যাই হোক, দেখো এদিকে ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 4:30 বেজে গেছে, তাই না। তো আজকে উঠেছি 4টেতে, বুঝলে। তো এদিকে দেখো মেয়েটা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। আর কি কি রান্না করলাম তোমরা তো দেখতেই পেলে, উচ্ছে দিয়ে চুনো মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, আর মাছের ডিম পটল আলু দিয়ে তরকারি করেছিলাম। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চে, এত সুন্দর খেতে হয়েছিল, তোমাদেরকে কি বলবো। আর আমি অন্য সময় শুধু আদা বাটা দিয়ে কিন্তু তরকারি করি মাছের ডিমের, আজকে করেছিলাম আদা রসুন পেস্ট দিয়ে, এত সুন্দর খেতে হয়েছে। তো কাতলা মাছের ডিম যে এতটা টেস্ট হয়, সত্যি কথা বলছি, আমি আজকে খেয়ে প্রথম বুঝলাম। রুই মাছের ডিম আলাদা খেতে হয়, কিন্তু কাতলা মাছের ডিম আলাদা খেতে হয়। তো যারা খাওনি কোনোদিন, একটু আমার কথা শুনে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। আদা রসুন পটল আলু দিয়ে একদম মাখা মাখা তরকারি করেছিলাম, এত সুন্দর খেতে লেগেছে। তো যাই হোক, এদিকে দেখো বিকালবেলা এই যে চুল বাঁধছে বেটে দিয়ে, বেটে নয় ফিতে দিয়ে, বেটে দিয়ে চুল বাঁধে, চুল ছেঁড়ে, এই কারণেই আমি ফিতে দিয়ে চুল বাঁধি। আর আমি আগাগোড়া জানো তো কালো ফিতে ব্যবহার করি, কেন জানি না, আমার লাল ফিতেটা অতটা ভালো লাগে না। আমার মা বলে কি কেন তুই কালো ফিতে ব্যবহার করিস, লাল ফিতে ব্যবহার করবি। কিন্তু আমি আগাগোড়াই কিন্তু কালো ফিতে ব্যবহার করি, বিয়ের আগেও বিয়ের পরেও। তো যাই হোক, দেখো এই যে চুলটা একটু বিনুনি করে নিচ্ছি। তো এইরকম টাইট করে যদি চুল বাঁধা যায় না, রাত্রে শুয়ে এত আরাম লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা বাঁধো না তাদের কিন্তু একদম ভালো লাগবে না, মানে চুলের গোড়া ব্যথা হবে। আমি যেহেতু আঁকাগোড়া বেঁধে আসি, তো আমার অসুবিধা হয় না। তো দেখো আগে কিন্তু আমার মাথায় আরও অনেক চুল ছিল, বুঝলে। যখন আমি প্রথম বিয়ে হয়ে আসি, আমার মাথায় এতটা চুল ছিল,
আমি খোপা করে এসেছি, একদম নর্মালভাবে খোপা করে আমার শানু কাকিমা বেঁধে দিয়েছিল। তো আমার বড় ননদ যখন খুলছিল তখন বলছিল কি এটা কি ফলস চুল দেওয়া না প্লেন চুল। তো বিশ্বাসই করেনি যে একদম আমার নর্মাল চুল দিয়ে মানে আমার খোপা করা ছিল। আমি বিয়ের সময় একদমই ফলস চুল ব্যবহার করিনি, মানে এতটাই আমার মাথায় চুল ছিল। সবে মাত্র চুলটা বাঁধলাম, দেখো এই যে। আগেকার দিনে কিন্তু মানে বিয়ে বাড়ি থাকলেও দেখবে ফিতে দিয়ে চুল বাঁধতো, মানে যেই কালারের জামা পরবে ঠিক সেই কালারের ফিতে দিয়ে চুল বাঁধতো। মানে এগুলো আমার মাদের কাছে শুনি, আমার মারা নাকি তখন এইরকমই করতো। তো দেখো কি রোদ উঠেছে, এই যে ভীষণ গরম, এই যে দেখো পড়তি রোদটা। তো এই যে ভীষণ গরম, আর আমাদের পেঁপে গাছটাতে কেমন পেঁপে হচ্ছে দেখো, বাড়ছে না, এইরকমই আছে। এই যে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো, তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়েছি। শাড়ি পরেছিলাম ওবেলা, তোমরা দেখেছো। তো এই যে শাড়িটা মেলে দিয়েছি, একদম শুকনো হয়ে গেছে। আর সকালে জামা কাপড়গুলো না ছাদে দিচ্ছি, কারণ কি বলতো, ছাদে দিলে না তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর মোটা মোটা আমার হাজব্যান্ডের প্যান্ট তো খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, তো এপার ওপার করতে না বিরক্ত লাগে, এই কারণেই ছাদে দিয়েছি, ঝট করে তাহলে শুকনোটা হয়ে যাবে। তো চলো 4:30 এদিকে বাজে, মেয়েটা বলেছে কি তাড়াতাড়ি ডাকবে মাম্মা, আমি যাব, মাঠে যাব। তো চলো ওকে গিয়ে ডাকি। চলো, মোটামুটি সব শুকনোই হয়ে গেছে, এত গরমে কি আর শুকনো হবে না বলো। চলো মেয়েটাকে ডাকি গিয়ে এখন। তো এই যে বাসনগুলো সব গুছালাম, গুছিয়ে আর মেয়েকেও হচ্ছে খাইয়ে দিয়েছি। তো এই যে যেটা বলছিলাম, বাসনগুলো গুছালাম আর বিস্কিট শেষ হয়ে গিয়েছিল। বিস্কুট কি বিস্কিট এনেছে এই দেখো এইখানে, এই যে এইটা আমার মেয়ের বিস্কিট, এই যে গোলমাল, এইটাও খেতে ভালোবাসে, ঠিক আছে। আর এইগুলো আমরা চায়ের সাথে খাই, যে বেকারি বিস্কুটগুলো হয় না, সেই বিস্কিট। এটার নাম হচ্ছে কে খাস্তা বিস্কিট, ঠিক আছে। এইটা, তারপর এই একটা, এই দেখো এই যে এইটা হচ্ছে কে, এটা আমরা চলতি ভাষায় সত্যি কথা বলতে জিপ বিস্কুট বলি। এই যে লম্বা লম্বা খাস্তা একদম বিস্কুটটা, ঠিক আছে। আর এইখানে নিয়ে এসেছে ময়দা, ময়দা ছিল না, তো মেয়েটা ময়দা লুচি খাবো, সবে খেলো লুচি, ফোনে দেখেছে বোধহয় কে লুচি খাচ্ছে, দেখে ওরও খেতে ইচ্ছা করে দেয়। তো বলছে মামা মামার লুচি আর আলুর দম করে দেবে। তো এমনিতেই কুমড়ো আলু তরকারি করবো, কুমড়ো ওবেলা এনেছিল তোমরা দেখেছো। তো ওই কুমড়োর আলু বেছে ওকে দেবো, করে নেবো তাড়াতাড়ি, বিকেল বিকেল খাবার করে নেব, কারণ সন্ধ্যাবেলা ওকে পড়াতে বসবো আর কি। তো চলো চাটা বানিয়ে নিই, ঠিক আছে। তো অন্যান্য দিন 5:30টাতে আমি কিন্তু লাইভে আসি, আজকে আমার মায়ের সাথে গল্প করতে করতেই বেজে গেছে 5:30 পৌনে 6টা। এবারে খাবার করব, তো কখন তাহলে লাইভটা করব তোমরাই বলো। তো যাই হোক, এদিকে এই যে ঘর দাবা তারপরে ঝাঁট দিয়ে, তো ভাবলাম কি সেই যেহেতু দেরি হয়ে গেছে, থাক আজকে আর তাহলে লাইভে আসবো না। কি বলো তো, প্রতিদিন না লাইভে আসতেও ভালো লাগে না, একটা টাইমের ব্যাপার থাকে, তাই না বলো। তো যাই হোক, তোমরা কিন্তু আমার ভিডিওতে বেশি এই পুকুর পাড়, আমার প্রাকৃতিক দৃশ্য, এগুলো দেখতে তোমরা অনেক পছন্দ করো। তো প্রতিদিনই একটু না একটু এই ভিডিও দেওয়ার চেষ্টা করি, যেহেতু তোমরা এগুলো পছন্দ করো। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো পুকুরের জলটা অনেকটা বেড়ে গেছে, কিন্তু পুকুরের জলটা ভালো হয় না। মানে আজকে বৃষ্টি হলে কালকে ভালো থাকবে, পরশু ভালো থাকবে, কিন্তু তার পরের দিনকে আবার সেই একই, মানে সবুজ হয়ে যাবে। পুকুরের জলটা একদম নষ্ট হয়ে গেছে, বুঝলে তো। তো যাই হোক, এবছর শীতকালে না জানি পুকুরের জলটার কী হাল হবে, আমার মনে হয় না তো একটুও ভালো থাকবে, মানে একদম খারাপ হয়ে গেছে পুকুরের জলটা। তো যাই হোক, এদিকে যে অনেক যে ঘাট সরি তা তো না বলো, শুধুমাত্র আমরাই মানে নিজেরাই সরি, তবুও দেখো পুকুরের জলটা খারাপ হয়ে যাচ্ছে, কেন জানি না। তো যাই হোক, এদিকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, এই যে। তো চলো এদিকে চায়ের বাসনগুলো মেজে তারপরে খাবার করতে যাব। তো কি কি খাবার করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সাথে দেখতে পাবে সবটাই।
তো এই যে এই বালতিতে না আমি ইদানিং করে জল নিয়ে রেখে দিচ্ছি, কারণ পুকুরের জলটা এত বাজে হয়ে গেছে কি বলবো তোমাদেরকে। এই জন্যেই বালতিতে আমি ওই যে টাইম কলের পাইপ এসেছে ওইখানে ভরে নিয়ে আমি রেখে দিই। তাতে কি বলো তো, যখনই বাসন মাজবো আমি টুকটুক করে ধুয়ে নিতে পারবো। তারপরে এই যে চলে এসেছি খাবার করতে। মেয়েটা বিকেলবেলা খেলতে যাওয়ার আগে বলেছিল মাম্মাম আমি লুচি খাবো, লুচি আর আলুর দম। তো ওর জন্য বেশ কয়েকটাই ভেজে নেবো, 6-7টার মতো হয়েছিল লুচি। তো সে কটাই আর কি ও দুদিন ধরে তাহলে খেয়ে নিতে পারবে, মানে আজকে খাবে, কালকে যেহেতু শনিবার তো কালকেও তাহলে সন্ধ্যাবেলা ও খেতে, মানে সকাল টাইমটাও খেতে পারবে। একটু আলু ভালু ভেজে দিলে ও খেয়ে নেবে। তারপরে বলেছিল না আলুর দম করব, মানে করবে। তো ওই যে সকালবেলা হাজব্যান্ড দেখতেই পেয়েছে কুমড়ো এনেছিল, তো কুমড়োর তরকারিটাও করে নিয়েছি, ওই আলু দিয়েই ওকে দিয়ে দেব। তো এই যে দেখো কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করেছিলাম, ভীষণ টেস্টি খেতে হয়েছিল। ফার্স্ট টাইম সত্যি কথা বলতে কুমড়ো আলু তরকারিটা আমি করেছি, ভালো হয়েছে। নাহলে এতদিন করছি কোনো দিনই ভালো হয় না। আর এইখানে একদম হালকা তেল দিয়ে পরোটা ভেজেছি, আটার পরোটা। তবে এখানে আম কেটেছি আর ওই যে পেঁয়াজ কেটেছি, একটু পেঁয়াজ দিয়ে কি বলো তো আমার খেতে বেশি ভালো লাগে। আর ওই যে মেয়ে লুচিগুলো খেয়েছে আর ওই কটা বেঁচে রয়েছে, এদিকে আমরাও বসে গিয়েছি খেতে। তারপরে খেয়ে দিয়ে উঠে যে কাজগুলো আমার থাকে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এতদিন ভিডিও করছি, কোনো দিন তেমনভাবে শেয়ার করা হয়নি বলো। তো আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি যে খাওয়ার পরে, মানে ডিনার করার পরে আমার কি কি কাজ থাকে। তো এই যে দেখো বাথরুমে চলে এসেছে, একটু ফেস ওয়াশ দেবো মুখটাতে। আমি তো জয়ের একদম নর্মাল নিম ফেস ওয়াশ যেটা, ওটাই ব্যবহার করি, আমার ভীষণ ভালো লাগে। তো সেটাই মেখে নিলাম। তারপরে এই যে লাইট বন্ধ করার দায়িত্বটা আমার, তো এইগুলো বন্ধ করে দিলাম। এটা বেসিনের কাছে লাইট ছিল। তো তারপরে ঘরে যাচ্ছি, দেখতে পাচ্ছ ঘরের মধ্যে এই যে লাইট জ্বলছে, সেটাও বন্ধ করলাম। তো তার আগে কিন্তু ক্রিম মেখেছি, অ্যালোভেরা জেল, মানে জোবেসের যে অ্যালোভেরা জেল হয় না, সেটাই মেখে নিয়েছি, নিচে ছিল। তারপরে এই যে নিচের ঘরটা চাবি দিয়ে দেবো, আর নিচের ঘরে যেহেতু শোবো না, উপরের ঘরেই শোবো, এই কারণে। তো ফ্রেন্ডস, যেটা আমি প্রতিদিন ভুলে যাই সেটা হলো এই যে চিয়া সিড ভেজাতে। প্রতিদিন আমি ভুলে যাই, বুঝলে তো। তো আজকে আগে ভেজাবো, কারণ মনে থাকে না একদম, বুঝলে। চলো আগে ভেজা, একদম অল্প, আমি বেশি দিয়ে না খেতে পারি না, আমার কেমন একটা স্মেল লাগে, মানে কি বলবো। আমি একদম বেশি খেতে পারছি না, তাও কি লেবু আসে দিয়ে তবে খেতে পারি, নাহলে আমি খেতেই পারবো না। লেবু মধু, মানে কি বলবো, নিয়েও যেন ওর থেকে বঞ্চ শুধু লেবু জল খেলে আমার ভালো, আমি একদম খেতে পারছি না চিয়া সিড। এইখানে আর হাজবেন্ড আসে, সবাই চলে গেছে উপরে, আমি একা রয়েছি। সব লাইট আসে, বন্ধ করার দায়িত্ব আমার উপর পড়েছে। তারপর এডিটের কাজ করবো, এখন এডিটের কাজ হয়নি। তো চলো, আর চার্জার নিয়েছি, আমার ফোনে চার্জ নেই। তো এই যে উপরের ঘরে এলাম, তো ভাবলাম সবসময় তোমরা দেখো লাইট অন করছি সকালবেলা, তো আজকে ভাবলাম লাইট অফ করা দেখাবো। সব সময় তো আর একরকম করলে চলবে না। তো এই যে এসি চালিয়ে শুয়ে রয়েছে, ফুল দমে চলছে এসি। বাইরে ঝড় মতো উঠেছে, বুঝলে। আসতে দাও, আর জোরে দাও নইলে। তো কই থেমে গেছে, মানে না গো, ঝড় হচ্ছে তো বাইরে, না ঝড় মতো উঠেছে। আগে যখন এসেছিল না, তখন ঝড় আসে উঠলে যেন কি আনন্দ হতো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমাবো ভালো। এখন সেই চাপটা আর নেই, কারণ কি বলতো, ওই যে এসি রয়েছে, এমনিতেও আরামে ঘুমাতে পারবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও। টাটা।